ফার্মিং স্লোগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে থাকছে শশা চাষের বিস্তারিত আলোচনা। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। শশা চাষের জন্য জলবায়ু ও মাটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা শীতকালে কখনো কখনো 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায়, যা শশা চাষের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। শশা চাষের জন্য সবচেয়ে অনুকূল তাপমাত্রা হলো দিনের বেলা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি শশা চাষের জন্য উপযুক্ত। বীজ বপনের সময়কাল সারা বছরই শশা চাষ করা যায়, তবে তীব্র শীতে শশার বৃদ্ধি কম হয়, এজন্য ফলন কমে যায়। বীজের হার একর প্রতি বীজ বপনের হার 200 থেকে 300 গ্রাম। জমি নির্বাচন সেচ ও পানি নিষ্কাশনের সুবিধা আছে এবং পর্যাপ্ত সূর্যের আলো পায়। শশার জন্য এমন জমি নির্বাচন করতে হবে। জমি তৈরি জমিতে প্রথমে ভালোভাবে চাষ দিতে হবে যাতে মাটি চিকন হয়ে যায়। তারপরে মাদা তৈরি করতে হবে। মাদা তৈরির ক্ষেত্রে সারি থেকে সারি 2 মিটার এবং প্রতি সারিতে 2 মিটার পর পর মাদা তৈরি করতে হবে এবং প্রতি মাদায় 2টি করে বীজ বপন করতে হবে। মনে রাখতে হবে বীজ বপনের পূর্বে 24 ঘন্টা বীজ ভিজিয়ে রাখতে হবে। মাচা তৈরি শশা চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শশার কাঙ্ক্ষিত ফলন পেতে অবশ্যই মাচায় শশা চাষ করতে হবে। সারের পরিমাণ একর প্রতি শশা চাষের জন্য শেষ চাষে একর প্রতি গোবর বা ভার্মিকম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট 6 টন, ইউরিয়া 30 কেজি, টিএসপি 50 কেজি, এমওপি বা পটাশ 40 কেজি, জিপসাম 40 কেজি, দস্তা 4 কেজি, বোরন 4 কেজি, আর ইউরিয়া 3 কিস্তিতে ব্যবহার করতে হবে। প্রথম চারা রোপণের 30 দিন পর, দ্বিতীয় কিস্তি চারা রোপণের 50 দিন পর এবং তৃতীয় কিস্তি চারা রোপণের 80 দিন পর। যারা ছাদে কিংবা বাড়ির আঙিনায় শশা চাষ করতে তাদের জন্য ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করুন।